আমি জানি পড়তে বসছো, পড়তে বসলেই তোমার মন বলছে আয়, উঠে আয়, উঠতে মন চায়, কিন্তু নিজেকে ফিক্সড করে রাখতে হবে মাত্র 25টা মিনিট। 25 মিনিট পরে গিয়ে ফোনটা ধরলে খুব বেশি ক্ষতি হবে না। 25 মিনিট পরে তার সঙ্গে কথা বললে সে আমায় ছেড়ে চলে যাবে না। 25 মিনিট পরে গিয়ে যদি আমি খাবারটা খাই, খাবারটা নষ্ট হয়ে যাবে না। কিন্তু 25 মিনিট যদি আমি আজকে এখানে বসে আনন্দে কাটিয়েছি, 11-এ অনেক ফাঁকি দিয়েছি, কিন্তু 12 এবার আমার জীবনের শেষ সুযোগ নিজেকে একটি ভালো রেজাল্ট গিফট করা। ছাত্র জীবনের শেষটা যেন একটা সুন্দর রেজাল্ট আমার আজীবন আমার স্মৃতিতে থেকে যায়। কারণ আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো সম্মান, আমার আত্মমর্যাদা বোধ। যে আত্মমর্যাদা নিয়ে আমি আগামী দিনগুলো চলবো। আমার কাছে অনেক অর্থ থাকলেও যে আত্মমর্যাদায় কোথাও ক্ষুণ্ণ হয়, তাহলে সেই অর্থ কিন্তু আমার কাছে মূল্যহীন হয়ে যাবে। এই মোটিভেশনের থেকেও সব থেকে বেশি প্রয়োজন হলো ছাত্র জীবনে ডিসিপ্লিন। যে কোনো ছেলে মেয়ে যদি ওয়েল ডিসিপ্লিনড নিজেকে বানাতে পারে, সে উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারে। দেখো, ডিসিপ্লিন এবং মোটিভেশন এই দুটোই ওতপ্রোতভাবে জড়িত। কেবলমাত্র ডিসিপ্লিন, মোটিভেশনের একদমই প্রয়োজন নেই সেটাও নয়। তোমাকে মোটিভেশন তোমায় পড়তে বসাবে, ডিসিপ্লিন তোমাকে পড়তে সাহায্য করবে। সুতরাং দুটোই গুরুত্বপূর্ণ। দেখো, আজকে যে ট্রিক্স গুলো আমি তোমাদেরকে বলবো, যদি সেগুলো ফলো করতে পারো, যারা তোমরা চাইছো, আমি জানি মনে প্রাণে এটা বিশ্বাস করি, তোমরা প্রত্যেকেই ভালো রেজাল্ট করতে চাও, কিন্তু তোমরা তোমাদের সঙ্গে লড়াই করে পেরে উঠছো না, তোমরা হার মানতে বাধ্য হচ্ছ। তাই তোমাদের যাতে হার মানতে বাধ্য হতে না হয়, তোমরা যেন লড়াইটা করতে পারো, জারি রাখতে পারো, তাহলে দেখবে তোমাদের রেজাল্ট হবে। লড়াই করতে থাকাটাই ভালো রেজাল্টের অন্যতম চাবিকাঠি। দেখো, যে ট্রিক্স গুলো বলবো খুব মন দিয়ে শোনো। পৃথিবীর যে কেউ ভালো রেজাল্ট করতে পারে, আমার বিশ্বাস তুমিও পারবে। দেখো, প্রথম টেকনিক হলো, আমি একটু আগেই বললাম, মোটিভেশন ইজ অলসো ইম্পর্টেন্ট। মোটিভেশন তোমায় পড়তে বসতে সাহায্য করবে। তারপর প্ল্যান, তুমি কি পড়বে প্রতিদিন সেইটা প্ল্যানিং এ রাখো। শুধু প্ল্যান করলে চলবে না, সেই প্ল্যান মোতাবেক যে সাবজেক্ট গুলো, যে পড়াগুলো তুমি বেছে নিয়েছো, প্রতিদিন রাত্রিবেলায় সুন্দর করে তুমি একটি খাতায়, আমি বারংবার বলি, ঘুমোতে যাবার আগে তুমি লিখবে, এবং ততটুকুই লিখবে যতটুকু তুমি সেই প্ল্যানটাকে এক্সিকিউট করতে পারবে। কারণ এক্সিকিউশন ইজ মাচ মোর ইম্পর্টেন্ট দ্যান প্ল্যানিং। তোমাকে কিন্তু প্রয়োজনে তুমি অল্প লেখো। তোমার মনে হচ্ছে আমি 5টা সাবজেক্টই পড়তে পারবো, তুমি 2টো লেখো, অর্ধেকেরও কম। কারণ যখনই তুমি ওই 2টো সাবজেক্ট কমপ্লিটলি পড়তে পারবে, তোমার মধ্যে একটি ফিল আসবে। একটা রুল আছে, 3 টাস্ক রুল। যে কোনো 3টে টাস্ক তুমি লিখে রাখো, যে 3টে টাস্ক তুমি ফুলফিল করতে পারবে, তখন তোমার মধ্যে একটা ফিলিং অফ কমপ্লিশন আসবে, যে না, আমি পেরেছি। এই ফিলিং অফ কমপ্লিশন তোমাকে আগামী দিনে মোটিভেট করবে, আগামী দিন তোমায় পড়তে সাহায্য করবে। কিন্তু কোথায় ভুলটা করি, তুমি লিখে রাখলে এক গাদা, তুমি দেখলে যে তুমি তার মধ্যে থেকে 5টা লিখে রেখেছো, 4টে পেরেছো, একটা পারোনি। ওই 4টে তোমায় কিন্তু ফিলিং অফ কমপ্লিশন দেবে না, একটা তোমায় ভাবাবে তুমি একটা পারলে না। এই যেটা পারলে না, তার নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু যেগুলো করেছো তার থেকেও বেশি। তাই অল্প লেখো, প্রয়োজনে যা লিখছো সেটাই কমপ্লিট করো। পরবর্তী ইম্পর্টেন্ট রুল হচ্ছে কনসেপ্ট। আমি মনে করি যে কোনো পড়া শুধুমাত্র মেমোরাইজ করব তা কিন্তু নয়, কনসেপচুয়ালি পড়ো। তুমি পড়তে বসো যেন একজন শিক্ষক পড়তে বসেছে, তুমি এমন করে পড়ো যদি নিজেকে নিজে বোঝাচ্ছ। পারলে তুমি তোমার বাড়িতে ভাই বোনকে বোঝাও, তুমি যদি কাউকে টিউশন পড়াও তাকে বোঝাও। যদি তুমি কাউকে বোঝাতে পারো ভালো করে, তাহলে বুঝবে তুমি ভালো করে বুঝতেও পারবে। তাই বোঝো, কনসেপ্ট গ্রো করো। যে কোনো কিছু, ইংরেজির ক্ষেত্রে আমি বলবো ভালো করে শব্দের অর্থ, টেক্সটের গ্রামাটিক্যাল কনসেপ্ট, এগুলো ভালো করে বোঝো। এখনো বহু ছেলে মেয়েরা ক্লাস 12-এ ভর্তি হচ্ছে, হাজার হাজার ছেলে মেয়েদেরকে আমরা অনলাইন ক্লাসেস করাচ্ছি। তাদের প্রত্যেককে আমি এটা বলি, তোমাদের ভালো রেজাল্ট সম্ভব। এবং তারা হাতে কলমে দেখিয়েছে, হ্যাঁ, তারা 11-এ রেজাল্ট ভালো রেজাল্ট করেছে। এবং গত কয়েক বছরে উচ্চ মাধ্যমিকে তো আমাদের ছেলে মেয়েরা রাজ্য স্তরে ভালো রেজাল্ট করেছে, এবং আগামীতেও করবে, এবারও করবে। এখনো ভর্তি চলছে, চাইলে তুমি ভর্তি হতে পারো, আমাদের কোর্সে এনরোল করতে পারো। জাস্ট এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, আর কিছু না। দেখো, যদি বিশ্বাস থাকে, গুরুর প্রতি শ্রদ্ধা থাকে, যে কোনো পন্থায় শুধু ভালো করে পড়তে পারলে তোমার রেজাল্ট ভালো হবে। শুধু আমাদের কোর্সে যদি তুমি পড়তে পারো, আর কিচ্ছুটি তোমার প্রয়োজন নেই। কারণ আমার এই কোর্সের প্রতি, আমার এই পড়ানোর প্রতি আমার কনফিডেন্স আছে। কারণ এই ক্লাস,
এইখানে যারা আমার সামনে বসে ক্লাসেস করে সেই ক্লাসটাই দেওয়া হয় প্রতিদিন নতুন নতুন ক্লাস, এক প্রকার লাইভ ক্লাসে। যাই হোক, তো কনসেপ্টটাকে গ্রো করো। আমি তোমাদের তো আমার সাবজেক্টে কনসেপ্ট গ্রো করতে হেল্প করবোই, কারণ কবিতা, গল্প, নাটক যা তুমি পড়বে, বুঝবে এবং অন্যকেও বোঝাতে পারবে। দেখো, তাই অনলি মেমোরাইজেশন একটা মোনোটোনাস প্রসেস, একঘেয়েমি প্রসেস, সেটা ভালো লাগে না, সেটা ভালো লাগার জায়গা নেই। তাই মনে রাখো, যা পড়ছো কনসেপ্ট গ্রো করো, তারপরে চলে যাও ব্ল্যাঙ্ক শিট মেথড। মানে তুমি যা পড়ছো সেটা একটা ব্ল্যাঙ্ক শিটে লেখো। পড়ালেখা বা লেখাপড়া লিখতে হবে, এবং যেই প্রসেসে পড়াশুনো করবে, প্রথমে তুমি পোমোডোরো টেকনিক তোমরা অনেকেই জানো, তবুও বলি 50-10 50-10 রুলস। বা তুমি 50 মিনিট টানা পড়বে, 10 মিনিট রিল্যাক্স করবে, রেস্ট করবে, কিন্তু সেই সময় মোবাইল ফোন ব্যবহার করবে না। দেখো, একেবারে আমরা জানি যে আমাদের প্রধান শত্রু আমাদের মোবাইল ফোন, আমাদের গ্রেটেস্ট এনিমি অফ স্টুডেন্ট লাইফ ইজ মোবাইল ফোন। কিন্তু না, আসলে মোবাইল ফোনটাকে কিভাবে ব্যবহার করছো সেইটা। সুতরাং তুমি তোমার নিজের শত্রু, ইউ আর ইউর সেলফ এনিমি। তুমি মোবাইল ফোনটা থেকে যখন পড়ছো, কিছু শিখছো, কিছু জানছো, তখন মোবাইল ফোন ইজ আ স্ট্রং টেকনিক্যাল বা ইলেকট্রনিক গ্যাজেটস। তুমি যদি এটাকে শুধুমাত্র রিলস দেখতে, কন্ট্রোভার্সি দেখতে, ইত্যাদি পাগলামো খ্যাপামো দেখতে তোমার নিজের সময় নষ্ট করো, তাহলে তুমি তোমার সময়কে অপচয় করছো। পড়তে বসে মোবাইল ফোন দেখে ক্লাসেস করছো, তাহলে 50 মিনিট কিন্তু তুমি যে পড়তে বললাম এটা প্রোডাক্টিভলি তুমি ইউজ করতে পারবে। 10 মিনিট রিল্যাক্স, তুমি তোমার পরিবারের সঙ্গে সময় কাটাও, বাবা মায়ের সঙ্গে গল্প করো, একটু ঘুরে নাও, খাওয়া দাওয়া করো। এই রেস্টটাও কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমি বলবো এই 10 মিনিট খেতে খেতে ভাবো না তুমি কি পড়েছো। প্রতিদিন তোমার 5টা সাবজেক্ট, মানে প্রতিটা সাবজেক্টের জন্য 30 মিনিট করে ধরলে 2.5 ঘন্টা। ইনিশিয়াল স্টেজে প্রতিটা সাবজেক্টের জন্য এই 8 ঘন্টা, আরো কম দাও, মাত্র 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা ঘুমোলে 16 ঘন্টা, পড়তে যাচ্ছ আরো 4 ঘন্টা, 12 ঘন্টার মধ্যে আমি তোমায় বললাম 2.5 ঘন্টা পড়তে, 9.5 ঘন্টা তুমি ফ্রি। তুমি তাও পারছো না, নিজেকে প্রশ্ন করো, আগামী পৃথিবী কত কম্পিটিটিভ পৃথিবী, সেখানে তুমি নিজেকে কি করে টিকিয়ে রাখবে। দেখো, মোটিভেশন ইজ ইম্পর্টেন্ট। জীবনে অনেকে অনেক কিছু তোমায় বলেছে, অনেককে অনেক কিছু জবাব দিতে হবে। আরে নিজেকে জবাব দেবো, আমি আমার পরিবারকে জবাব দেবো, নিজের ভবিষ্যৎটাকে সসম্মানে বাঁচবো, তাই জন্য আমি রেজাল্ট করবো। এই 50-10 অথবা তুমি 25, প্রথম দিকে তুমি নাই বা পারতে পারো, এই 25 মিনিট ভালো করে পড়ো। মনে রাখো, তোমার প্রায়োরিটাইজ ইউর ডিফিকাল্টি। তুমি কোন সাবজেক্টে কম পারো, সেই সাবজেক্টে তুমি সকাল সকাল পড়ো, অর্থাৎ ফ্রেশ মাইন্ডে পড়ার ট্রাই করবে। যেগুলো পারো, যেগুলো তোমার ভালো লাগে, সেগুলো যখন তুমি টায়ার্ড ফিল করছো, তোমার ঘুম ঘুম পাচ্ছে, সেই সময় দুটো জিনিসকে ভাগ করে নিতে হবে। এবং আমি তোমাদের প্রত্যেককে বলবো, মোটামুটি কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করে দিয়েছি, তোমাদের প্রত্যেকেই ভালো রেজাল্ট করতে পারো। আমি জানি পড়তে বসছো, পড়তে বসলেই তোমার মন বলছে আয়, উঠে আয়, উঠতে মন চায়, কিন্তু নিজেকে ফিক্সড করে রাখতে হবে মাত্র 25টা মিনিট। 25 মিনিট পরে গিয়ে ফোনটা ধরলে খুব বেশি ক্ষতি হবে না। 25 মিনিট পরে তার সঙ্গে কথা বললে সে আমায় ছেড়ে চলে যাবে না। 25 মিনিট পরে গিয়ে যদি আমি খাবারটা খাই, খাবারটা নষ্ট হয়ে যাবে না। কিন্তু 25 মিনিট যদি আমি আজকে এখানে বসে পড়তে পারি, তাহলে আগামী 25টা বছর আমার জীবনে ভালো কাটবে। আমি আমার জন্য পড়ছি, আমার জীবনে অনেক স্বপ্ন আছে, আমার জীবনে অনেক চাওয়া পাওয়া রয়েছে, আমার জীবনে অনেক ড্রিমস আছে, অনেক কিছু কেনার আছে, অনেক কিছু দেখার আছে। তো আমি আমার জন্য আনলিমিটেড ইনকাম করতে হবে, আমার জীবনে দাঁড়াতে হবে। তাই পড়াশুনোর সঙ্গে সঙ্গে ডিসিপ্লিন, মোটিভেশন, এই দুটো নিয়ে এগোতে হবে। এবং আরো একটা জিনিস আমি তোমাদেরকে যেতে যেতে বলবো, জীবনে ভালো কিছু করতে গেলে গুরু ভক্তি ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট। তোমাকে তোমার শিক্ষকের কথা ব্লাইন্ডলি ফলো করতে হবে। আমার ছেলে মেয়ে, গোটা বাংলার ছেলে মেয়ে আমায় ভালোবাসে, সম্মান করে, তারা আমার কথা অক্ষরে অক্ষরে পালন করে। তোদের প্রত্যেককে ধন্যবাদ। আজকের ভিডিওটা আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো, প্রত্যেকটা বন্ধুদের গ্রুপে দিয়ে দাও। যারা মনে করছে কেবল পড়বো কিন্তু পড়তে তারা পারছে না, তারাও আজকে থেকে পড়তে শুরু করে দেবে। এবং জেতটা তোমার সঙ্গে তোমার, লড়াইটা তোমার সঙ্গে তোমার। তুমি যদি লড়াই করে জিততে পারো, তবেই তুমি সিকান্দার। এবং আমি বিশ্বাস করি তুমি পারবে, প্রতিটা ছেলে মেয়ে পারবে।